ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মিষ্টি দোকানের সিঙ্গাড়া। অনেকেই বলেন বাড়িতে সিঙ্গাড়া বানালে হয় সিঙ্গাড়ার বাইরের দিকটা নেতিয়ে যায়, নয়তো পুরের টেস্ট ঠিক দোকানের মতন আসে না বা ঠিক মতন ব্রাউন কালারটা হয় না। তারা আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে দোকানের মতন একদম পারফেক্ট সিঙ্গাড়া বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমেই আলুর পুর তৈরি করে নেব। তার জন্য নিলাম বয়েলড আলু। আলুগুলো একটু শক্ত রেখেছি, কারণ বাকিটা সেদ্ধ হবে পুর বানানোর সময় এবং সিঙ্গাড়া ভাজার সময়। দোকানের আলুর পুরে যে স্পেশাল ভাজা মশলা ব্যবহার করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য শুকনো কড়াইতে নিলাম একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে ওভেন অফ করে ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন দিলাম। ভালো করে ভেজে নেওয়ার পর মশলাটা বেলনি দিয়ে হাফ করে ভেঙে নিলাম, যাতে মশলার টেস্ট পাওয়া যায়। এই দেখুন, এই রকম রাখতে হবে। 1 মুঠো চিনেবাদাম ভালো করে ভেজে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি গলে গিয়ে তেলের উপরে ভেসে উঠলে শুকনো লঙ্কা এবং 5 ফোড়নের মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। এবারে দিলাম 1 চামচ কুচনো আদা। মিষ্টির দোকানের পুরের মধ্যে আদার টুকরোগুলো মুখের মধ্যে পড়ে, তাই একটু বড় বড় করে আদাগুলো কেটে নিয়েছি। আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। আলু তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবারে দিলাম ছোট চামচের 1 চামচ গুঁড়ো হলুদ, আর দিলাম ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতন ঝাল দেবেন। এবার এই মশলাগুলো ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। স্বাদ ও কালারের জন্য দিলাম 2 চামচ টমেটো পাউডার। টমেটোর পাউডার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলায় দিয়েছি শুকনো কড়াই ভেজে নেওয়া গোটা ধনে, সাজিরে, মৌরি, শুকনো লঙ্কা, জোয়ান দিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। আরও কিছুটা পরিমাণে জল দিয়ে মশলা ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিলাম। এবারে আলুর পুর শুকনো শুকনো করে নেব। সমস্ত পুর লো ফ্লেমে বানিয়েছি। ভাজা বাদাম আলুর পুরে দিয়ে দিলাম। সিঙ্গাড়ার ডো বানাবো। সিঙ্গাড়ার ডো বানানোর জন্য নিলাম 1.5 কাপ ময়দা, স্বাদ মতন লবণ, স্বাদ মতন আইসিং সুগার। ময়দাতে লবণ এবং চিনি ব্যবহার করলে সিঙ্গাড়ার টেস্ট ব্যালেন্স থাকে। বাড়িতে আইসিং সুগার না থাকলে চিনি গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণ ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিলাম। ময়ানের জন্য দিলাম বাড়িতে তৈরি গাওয়া ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে ঘি ময়দাতে খুব ভালো করে মাখিয়ে নিলাম।
ময়দাতে ময়ান পরিমাণ মতন হয়েছে কিনা সেটা বোঝার জন্য ময়দা হাতে করে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আর আঙুলের সাহায্যে চাপ দিলেই ভেজা বালির মতন ঝুরু ঝুরু হয়ে পড়ছে। তার মানে ময়দাতে সিঙ্গাড়ার ময়ান একদম ঠিকঠাক হয়েছে। যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ জল নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে টাইট ডো বানিয়ে নেব। একেবারে পুরো জল দিতে যাবেন না, তাহলে ডো নরম হয়ে যেতে পারে। জল অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দেখুন, ডো এই রকম শক্ত করে মেখে নিয়েছি। আঙুলের সাহায্যে চাপ দিলেও ডোতে কোনো রকম বাউন্স হচ্ছে না। এর থেকেই বোঝা যাচ্ছে সিঙ্গাড়ার ডো একদম পারফেক্ট হয়েছে। ডো বানাতে যে কাপের জলের ব্যবহার করেছি সেই কাপের এতটা পরিমাণে জল বেশি হয়ে গিয়েছে। এবার ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। সিঙ্গাড়ার সঙ্গে মিষ্টি দোকানে যে মিষ্টি মিষ্টি তেঁতুলের চাটনি দেয় সেই চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পরিষ্কার করে ধুয়ে নেওয়া কিছুটা পরিমাণে তেঁতুল গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তেঁতুলে গরম জল দেওয়ার সাথে সাথে জলের কালার চেঞ্জ হতে শুরু করেছে। এবার এটাকে 30 মিনিটের মতন রেখে দেব। দেখতেই পাচ্ছেন জলের রং পুরোপুরিভাবে পাল্টে গেছে। এখন হাতে করে মেখে মেখে তেঁতুলের মধ্যে থাকা বাকি পাল্প বের করে বীজ এবং খোসা ফেলে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তেঁতুলের পাল্প। পাল্প দেওয়ার সময় অবশ্যই ছাঁকনিতে করে ছেঁকে নেবেন, না হলে তেঁতুলের খোসা থেকে যেতে পারে। এখন দেব হাফ চামচ লবণ এবং 2 চামচ চিনি। তেঁতুলের পাল্প 1 থেকে 1.5 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। তখন দেখবেন তেঁতুল ভালো মতন ফুটতে শুরু করেছে, তখন হাফ চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা সিঙ্গাড়ার পুর বানানোর সময় ব্যবহার করেছি। কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল সিঙ্গাড়ার জন্য মিষ্টি মিষ্টি তেঁতুলের চাটনি। ফিরে এলাম 30 মিনিট পর। ডোটাকে আরও একবার মেখে নেব। ডোটাকে লম্বা করে রোল করে নিলাম। এবার ছুরি দিয়ে লিচির আকারে কেটে নেব। লিচিটাকে বেলে নেব, আর একটু লম্বাভাবে বেলতে হবে, কারণ এই একটা রুটি থেকে 2টো সিঙ্গাড়া বানাচ্ছি। এটাকে রোজকার রুটির থেকে সামান্য মোটা করে বেলতে হবে, এই রকম মোটা থাকবে। বেলে নেওয়া রুটিটাকে মাঝখান থেকে 2 ভাগ করে নেব। এবার একটা ভাগে কাটার দিকে জল লাগিয়ে নিলাম। জল লাগিয়ে নেওয়া দিকটা এইভাবে আটকে নিয়ে একটা শঙ্কুর আকার দিলাম। আটকানোর সময় খুব ভালো করে আটকাতে হবে, না হলে পুর সিঙ্গাড়ার বাইরে বেরিয়ে আসতে পারে। এবার সিঙ্গাড়ার মধ্যে পুর ভরে দেব। পুর ঠেসে ঠেসে ভরবেন না, কারণ অতিরিক্ত পুর ভরলে সিঙ্গাড়া ফেটে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবার উপরের অংশে জল লাগিয়ে নেব। তারপরে সিঙ্গাড়ার মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে।
তারপরে এইভাবে আটকে দিতে হবে। দেখুন সিঙ্গাড়াটা বসে রয়েছে। এইভাবে বাকি সিঙ্গাড়াগুলো মুড়ে নেব। সবকটা সিঙ্গাড়াই মুড়ে নিয়েছি এবং সবগুলো সিঙ্গাড়াই বসে রয়েছে। এবার এই সিঙ্গাড়াগুলো আপনাদেরকে আমি ভেজে দেখাবো। তার জন্য কড়াইতে রিফাইন্ড অয়েল দিলাম। সিঙ্গাড়া ডুবো তেলে ভাজতে হয়, তাই কড়াইতে বেশি করে তেল দিয়েছি। তেল ভালো মতন গরম করে নেব। তেলের টেম্পারেচার চেক করার জন্য সিঙ্গাড়ার থেকে একটা ছোট টুকরো কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। যদি টুকরোটা কয়েক সেকেন্ডের মধ্যে তেলের উপরে ভেসে ওঠে, তার মানে বুঝতে হবে তেল একদম পারফেক্টলি গরম হয়েছে। এই দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে ভেসে উঠে গেছে। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। সিঙ্গাড়া তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে ওপর থেকে তেল দিলে সিঙ্গাড়ার ওপর দিকটাও হিট পাবে। সিঙ্গাড়ার একদিক ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠটাও ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেম লোতে করে দিলাম। ভাজা সিঙ্গাড়া তেল ছড়িয়ে তুলে নেব। সিঙ্গাড়া দেওয়ার সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। একইভাবে বাকি সিঙ্গাড়াগুলো ভেজে নিয়েছি। এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি সিঙ্গাড়ার ভেতর থেকে কেমন দেখতে হয়েছে। ভেতরের নিচের দিকটা দোকানের মতোই নরম হয়েছে আর বাইরের দিকটা মুচমুচে হয়েছে। রেডি হয়ে গেল মিষ্টি দোকানের মতন মুচমুচে সিঙ্গাড়া। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।